পেজ নাম্বার হচ্ছে 34। আচ্ছা আমরা 1 নম্বর দেখি। দেখো এক্সারসাইজ 12টা তোমাদের এস এর ট্রান্সফরমেশন ট্রান্সলেশন থেকে আসছে। সো এগুলো আমরা এসে অনেক করছি। সো আমি ধরে নিলাম তোমরা এসে এগুলো সব ভুলে গেছো। সো আমি আবার একটু নতুন করে মনে করাইতেছি। এখন জাস্ট এক্সারসাইজ 12 আরেকটা জিনিস নতুন অ্যাড হবে, সেটা হচ্ছে আগে তো আমরা এসে ট্রান্সফরমেশন ট্রান্সলেশন শিখছিলাম, ওই কোয়াড্রেটিক, লিনিয়ার, কিউবিক, অ্যাসিম্পটোট, ওগুলার ট্রান্সলেশন ট্রান্সফরমেশন শিখছিলাম। আর আমরা এটুতে শিখবো হচ্ছে y = f of x এর গ্রাফ আঁকা শিখছি না, এখন আমরা এগুলার ট্রান্সলেশন ট্রান্সফরমেশন শিখবো। বুঝতে পারছি? তো আসলে আমরা 1 নম্বর ম্যাচটা দেখি। আচ্ছা 1 নম্বর থেকে 2 নম্বরটা আই গেস বেশি বেটার, কিন্তু 1টা দেখলে তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার হবে, তাই 1টা দিয়ে শুরু করি, সমস্যা নেই। 1-এর আসলে আমরা কোয়েশ্চেনটা পড়ি, সবাই একটু বইটা শেয়ার করো, যাদের নাই বইটা শেয়ার করো। এখানে বলছে দ্য ডায়াগ্রাম শোজ আ স্কেচ অফ দ্য গ্রাফ y = f of x। ওরা বলতেছে এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা হচ্ছে f of x গ্রাফ। এখানে পয়েন্ট দিছে আমাদের, পয়েন্ট দিছে -2, -2, এই পয়েন্টটা হচ্ছে এটা। আর এখানে আছে 3, 4। আর কোনো পয়েন্ট আছে? আর কোনো পয়েন্ট দেওয়া আছে বলো তো? আর কোনো পয়েন্ট দেওয়া নেই। এই গ্রাফটার নামই হচ্ছে y = f of x। এটা তোমাকে স্কেচ করে দিয়ে দিয়েছে। এখন এ নাম্বারে বলছে তোমাকে 3f of x + 2 বলছে এই গ্রাফটা আঁকো। সো কেমন আঁকবো দেখো, যারা এস করছো তারা তো জানো এই ব্যাপারগুলা, আর যাদের এস পুরোপুরি হয় নাই তাদের ম্যাথস এর কনসেপ্ট দিয়ে করতে হবে। ম্যাথসেতে আমরা শিখছিলাম বা এসে শিখছিলাম যে এফ অফ এক্সের সাথে যে অ্যাডজাস্টমেন্ট থাকে ওইটা ডিরেক্ট হয়। কি হয়? ডিরেক্ট। এটা ওয়াইয়ের সাথে ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়। আর +2 এটাও কি ব্র্যাকেটের বাইরে না? তো এটাও কি ওয়াইয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট না? এটা কি ওয়াইয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট না? তাহলে আমার ওয়াইয়ের সাথে 3 মাল্টিপ্লাই হবে আর ওয়াইয়ের সাথে কি হবে? +2 হবে। কথা বুঝতেছি? তাহলে আমার যে কোঅর্ডিনেটগুলো আছে ওদের সাথে 3 মাল্টিপ্লাই হবে, আর এই 2টা কি হবে বলো? এই 2টা কি হবে? +2 হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা চার্ট আঁকি। চার্ট না আঁকলেও হয়, বাট আমি জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে চাচ্ছি জিনিসটা। সেটা হচ্ছে আমার f of x, আর এটা হচ্ছে আমার 3f of x + 2 গ্রাফ। দুইটা কোঅর্ডিনেট আছে, একটা a, একটা a কত? -2, -2। b কত? 3, 4। দেখো f of x মানে y, রাইট? এই y এর সাথে কত মাল্টিপ্লাই আছে? 3। তাহলে আমার এখানে f of x এর যে কোঅর্ডিনেটগুলো আছে এদের সাথে কত মাল্টিপ্লাই করব? 3। আর কত আছে? প্লাস, আর +2 করো, তাহলে কত আসে? -2 × 3 + 2 কত আসে? -4। তাহলে আমার কমা দিয়ে -4 লিখবো। আর এক্স এর মধ্যে কোনো পরিবর্তন আসবে? এক্স এক্সই থাকবে। সেমভাবে আমাদের 4 এর সাথে আবার 3 মাল্টিপ্লাই আর +2, তাই না? তাহলে 4 × 3 করলে 12, 12 + 2 কত আসে? 14। বাস, আমার এই নতুন গ্রাফের 2টা পয়েন্ট পাইছি। আমার এই নতুন গ্রাফের এটা এখন কনভার্ট হয়ে গেছে এই কোঅর্ডিনেটে, বিটা কনভার্ট হয়ে গেছে এই কোঅর্ডিনেটে। এখন উইথ দিস 2 কোঅর্ডিনেটস আমরা এখন আমাদের নতুন স্কেচটা করব। দ্যাটস ইট। তাহলে আসো আমরা একে ফেলি। এটা ওয়াই সাথে 3 মাল্টিপ্লাই আর +2, এখানে যত ওয়াই কোঅর্ডিনেট আছে সবার সাথে 3 মাল্টিপ্লাই করবো আর +2 করবো। দ্যাটস ইট। তো -2, -4 কোথায়? -2 তো আগের জায়গায়, -4 একটু নিচে চলে যাবে, তাই না? আর 3, 14 কোথায়? 3 তো 3 এর আগের জায়গায়, 3 যেখানে ছিল এখন ওইখানেই আছে, বাট 4টা এখন 14-এ চলে গেছে, মানে আরো উপরে চলে গেছে, তাই না? আচ্ছা, সো এখানে ধরলাম আমাদের 3, 14 আছে।
শোনো, ট্রান্সলেশন হইলে মুভমেন্ট হয়ে যায়, মানে এটা সরে যায়, তাই না? তো এখানে আরেকটা কোঅর্ডিনেট অ্যাভেলেবেল ছিল, বলো তো এটা মিস করছো কোনটা? হ্যাঁ, 0,0, ভেরি গুড। এটাও কিন্তু কাউন্টে আনতে হবে, কারণ তুমি যদি এটা এমনি পাস করে দাও তাহলে ভুল হওয়ার চান্সেস থাকবে। এখানে আরেকটা কোঅর্ডিনেট অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 0, সো এটাও নিচে দাও। তো 0,0-র মধ্যে অ্যাডজাস্টমেন্ট আনলে কি হয়? তুমি যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করবা কোনো চেঞ্জ আসে? বা তুমি যখন +2 করবা চেঞ্জ আসে? আসতেছে। সো এই চেঞ্জটা দেখাইতে হবে তো। সো এটা বানো। সো এটা হয়ে যাচ্ছে তোমার 3,2। তার মানে এই অরিজিনটা শিফট হচ্ছে 3,2-তে। তার মানে এটা এখন কে? হ্যাঁ হ্যাঁ, ওটা 0 হবে, এটা ভুল লিখছি। ওকে, সো 0,2 দিয়ে পাস হবে। তো 0,2 কই? এখানে, তাই না? তাহলে এখন এটা এখান দিয়ে উঠবে না, বুঝতেছ? এখন এখান দিয়ে উঠবে। আসছে দুইটা, জি। তো এটা লম্বা হবে আর একটু উপরে উঠে যাবে। কয় ইউনিট উপরে উঠে যাবে? 2 ইউনিটস, ঠিক আছে? এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এগুলো এসের জিনিস, এগুলো আমি নতুন কিছু করাইতেছি না, এগুলো এসে করে আসছো, ওগুলো বলছে ম্যাথসেতে করে আসছো। নতুন জিনিস একটু পর পাবা ওই মডুলাস দিলে। এতটুকু উঠে আমরা ওকে, আসো আমরা নেক্সট ম্যাচে যাই। নেক্সট পার্টে কি বলছে? হ্যাঁ, ওকে দ্রুত। ওকে, আসো আমরা নেক্সট ম্যাচে যাই। এটা আছে সাইডে, সমস্যা নেই। নেক্সট পার্টে আমাদের কি বলছে? বি y = f(x - 2 - 5). তোমাদের মনে আছে? যদি মনে না থাকে আমি আবার রিভিউ করতেছি। এসে বা ম্যাথস এতে আমরা শিখছিলাম যে যদি ব্র্যাকেটের ভিতরে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে এটা এক্স এর অ্যাডজাস্টমেন্ট হয়। কার অ্যাডজাস্টমেন্ট হয়? বাট অপোজিট রিয়াকশন হয়। এখানে এক্স এর সাথে -2 আছে, এক্স এর সাথে কি আছে? তাহলে এক্স এর কোঅর্ডিনেটগুলোর সাথে আমার +2 হবে। আর যদি এখানে +2 থাকতো তাহলে এক্স এর সাথে কি হইতো? সবসময় অপোজিট রিয়াকশন। তো আমাদের যে গ্রাফটা আছে, আমাদের এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফের কোঅর্ডিনেট তো এগুলো, তাই না? এই কোঅর্ডিনেটগুলো। সো আবার আমরা এটা ইউজ করি, বাট এবার আমাদের গ্রাফের ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, বাট কোঅর্ডিনেট f(x) এর আগেরগুলাই। সো এবার ইকুয়েশন কি হয়ে গেছে? এক্স এর সাথে +2 হবে আর y এর সাথে -5। দেখো, তো এক্স এর সাথে আমার +2 হবে, প্রত্যেকটা এক্স কোঅর্ডিনেটের সাথে কি হবে? +2 হবে, ঠিক আছে? আর এটা কি ব্র্যাকেটের বাইরে না? -5,
ওয়ার অ্যাডজাস্টমেন্ট কি ডিরেক্ট হয় না অপোজিট হয়? ডিরেক্ট। -5 থাকলে -5ই, +5 থাকলে +5ই। তার মানে প্রত্যেকটা এক্সের সাথে তুমি +2 করবা, +2 করবা, +2 করবা, আর প্রত্যেকটা ওয়াইয়ের সাথে তুমি -5 করবা, -5 করবা, -5 করবা, তিনটার সাথে। বাস কইরা যে কোঅর্ডিনেটগুলো আসবে নতুন ওগুলা ইউজ করে এখন গ্রাফটারে টানবা। তো এক্স এর ভ্যালু +2 করো তাহলে আসে 0। আমি ফার্স্টে এক্স এরগুলো লিখি, এটা আসবে 5, এটা আসবে 2। এবার ওয়াইগুলোর সাথে -5 করো, ওয়াইগুলোর সাথে -5 করো, তাহলে আসবে -7, -1, -5। বাস ইউজিং দিস নিউ কোঅর্ডিনেটস তুমি সেম গ্রাফটে আঁকবা, বাট এগুলো দিয়ে পাস করবা, দ্যাটস ইট। সো পাস করো, গ্রাফটা আঁকো। এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, 0,0 এখন চলে গেছে 2, -5-এ। -7, আগে ছিল -2,2, এটা কই চলে গেছে 0,-7-এ, তাই না? 0,-7-এ চলে গেছে। 0,-7 কোথায়? সো 0,-7 নিচে এখানে ধরলাম, 5,-1, আর লাস্ট ওয়ান এটা হচ্ছে 2,-5। 2,-5 কোথায়? এটা যদি 5 হয় 2,-5 কই হবে? আর একটু লেফটে, আর -5। বাস। সো আগে ছিল 0-তে, এখন এটা 0,0টার কোঅর্ডিনেট এখন এখানে চলে গেছে, ঠিক আছে? সো এই সেম গ্রাফটা একটু 5 ঘর নিচে নামায় দাও, আর লেফটে শিফট 2 ঘর রাইটে শিফট করবেই। টার্নিং পয়েন্ট কোনটা ছিল? 3,4 না? টার্নিং পয়েন্ট এখন এটা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার যদি আঁকতে অসুবিধা হয় তুমি যেটা করতে পারো, -7টারে কি করতে পারো, একটু নিচে নিতে পারো, তাহলে তোমার আঁকতে বা বেন্ড করতে ইজি হবে, ঠিক আছে? তো চাইলে -7টা একটু নিচে দাও, তাহলে টার্নিং পয়েন্ট দিতে ইজি হবে। বাস এখন সেম গ্রাফটা পাস করো এই কোঅর্ডিনেটসগুলো দিয়ে, ম্যাথ শেষ। দেখো কোঅর্ডিনেটের ট্রান্সফরমেশনগুলো বুঝছো নাকি? দেখো -2 থাকলে +2 করবা, আর ওয়াইয়ের সাথে -5 ডিরেক্ট সবগুলোর। তো কোঅর্ডিনেটগুলো এখন নতুন এগুলো আসছে। সো যে গ্রাফটা অরিজিনালি ছিল এখন এটা দেখতে এরকম হবে, মানে জাস্ট এটা 2 ঘর রাইটে যাবে। 2 ঘর রাইটে কেন? কজ এক্স হলো -2 না, তার মানে কি এক্সগুলোর সাথে কি হয়েছে +2 না? তাহলে আমাদের অরিজিনাল গ্রাফটা +2 কি হবে, ডান দিকে মুভ করবে। আর -5 মানে কি, এটা 5 ঘর নিচে নামছে। এই যে আগে 0,0-তে ছিল, এখন কই নামছে বলো? হ্যাঁ, আগে 0,0-তে ছিল, এখন হয়ে গেছে 2,-5, এটা ঠিক আছে? এই কোঅর্ডিনেটটা এখানে শিফট হয়েছে, আর এই কোঅর্ডিনেটটা এখানে শিফট হয়েছে, আর এটা এখানে শিফট হয়েছে, টার্নিং পয়েন্টটা এখানে শিফট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ বানাও, সমস্যা নেই, টাইম থাকলে বানাইবা পরীক্ষার হলে। আচ্ছা পরে ম্যাচ দেখে আসো। সি নাম্বারটা পারবা, আমি একটু ডি নাম্বার দেখাই। ডি নাম্বারটা করালে একটু রিভিউ হবে। এসটা, এসে যখন
এস এ যখন আমাদের এফ এর বাইরে মাইনাস থাকতো, সবাই দেখো এফ এর বাইরে মাইনাস থাকলে আমরা কি বলতাম, এটা রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস। ব্র্যাকেটের বাইরে থাকলে আমরা বলতাম রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস, আর এক্স এর সাথে মাইনাস থাকলে বলতাম রিফ্লেকশন অন, তার মানে এই মাইনাসের কারণে এই পুরো গ্রাফটা আমার এক্স অ্যাক্সিস দিয়ে উল্টায় যাবে। গ্রাফটা কি হবে, এক্স অ্যাক্সিস দিয়া, আর এক্স এর সাথে কত মাল্টিপ্লাই আছে, এটা কার অ্যাডজাস্টমেন্ট, এক্স এর সাথে না, এক্স এর অ্যাডজাস্টমেন্ট কি অপোজিট হয় না ডিরেক্ট হয়, অপোজিট, তাহলে 2 মাল্টিপ্লাই আছে, তার মানে 2 কি হবে, ডিভাইড হবে। তাহলে আসো আমাদের যে গ্রাফটা আছে একটু একটু করে করি, অনেকে একসাথে করতে পারে না, সো তুমি চাইলে ফার্স্টে এফ অফ 2x আঁকবা, তারপর মাইনাসের অ্যাডজাস্টমেন্টটা ঘটাবা। সো অনেকে তোমার স্টেপ বাই স্টেপ আঁকে, সো স্টেপ বাই স্টেপও আঁকতে পারো, সমস্যা নেই। তো স্টেপ 1 হচ্ছে, এবার ভাঙা ভাঙা করলে বেটার, মানে অনেকে ডাইরেক্ট করতে যায় ভুল করে ফেলে। সো স্টেপ 1 হচ্ছে শুধু এফ অফ 2x আঁকো, মাইনাসের অ্যাডজাস্টমেন্ট আইনুই না। তো আমাদের যে অরিজিনাল গ্রাফটা ওটা দেখতে কেমন ছিল, অরিজিন দিয়ে পাস করছিল আর এভাবে গেছিল, এটা কি এফ অফ এক্স না, কোঅর্ডিনেট কি ছিল, -2, -2 ছিল। এফ অফ এক্স এর কোঅর্ডিনেটগুলো কী কী ছিল বলো, -2 আর 3.4, 3,4, 0,0। তো স্টেপ 1 হচ্ছে আমরা এফ অফ 2x আঁকবো, ঠিক আছে। এফ অফ 2x দেখতে কেমন, আমার প্রত্যেকটা এক্স এর সাথে, যেহেতু এটা এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে প্রত্যেকটা এক্স এর সাথে কী হবে, 2 ডিভাইড, তাহলে এই -2টা হয়ে যাবে -1, এই 3টা হয়ে যাবে 1.5, আর 0টা 0ই থাকবে, তাই না, ঠিক আছে। তাহলে আমার শুধু এফ অফ 2x গ্রাফ দেখতে হবে, সেমটাই 4ই থাকবে, জাস্ট এক্স এর ভ্যালু আমার একটু লেফটে চাপবে, এক্স এর ভ্যালু আমার একটু লেফটে চাপবে। এটা স্ট্রেচ ইনওয়ার্ডস হবে, মানে গ্রাফটা আমার এরকম চেপে যাবে, ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালুগুলো কি ছোট হয়ে যাচ্ছে না, এক্স এর ভ্যালুগুলো কি হচ্ছে 2 দিয়ে ডিভাইড হচ্ছে, সো আমার কার্ভটা ইনওয়ার্ডসে শিফট করবে, চেপে যাবে। সো ওয়াইয়ের ভ্যালুগুলো সেম থাকবে আর এক্স এর ভ্যালুগুলো 1.5, এখানে ওয়াইয়ের ভ্যালু সেম থাকবে -2, বাট এক্স এর ভ্যালু হয়ে যাবে -1, তাই না, -2তে থাকবে, বাট এক্স এর ভ্যালু হয়ে যাবে -1। তাহলে গ্রাফটা এখন দেখতে এই যে এমন, ঠিক আছে, গ্রাফটা একদম ইনওয়ার্ডসে চেপে গেছে, আরও চিকন হয়ে গেছে, ওকে। গ্রাফটা আগে অনেক ফ্যাটার ছিল, এখন অনেক থিন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি এফ অফ 2x এর গ্রাফ, এটা কি গ্রাফ, বাট আমার কি এফ অফ 2x আঁকতে দিছে, আমার কি আঁকতে দিছিল -f of 2x, তাহলে মাইনাসটা জাস্ট তুমি যখন অ্যাডজাস্টমেন্টে আনবা রিফ্লেকশন থ্রো এক্স এক্স, জাস্ট এটার উল্টায় দাও। তো উল্টাবা কেমনে দেখো সবাই, এই যে এই পোর্শনটা আছে না, এটা এখন এক্স এক্স দিয়ে রিফ্লেক্ট হলে কেমন হবে, এরকম, বুঝতেছ, এটা যদি এক্স এক্স এর রিফ্লেকশন হয়, এটা কোথায় আসবে, এখানে, আর এই যে এই অংশটা কোথায় যাবে, নিচে, এটা জাস্ট নিচে এসে পড়বে, ঠিক আছে। সো এই যে দিস ওয়ান ইজ ইয়োর -f of 2x একবার, সো জিনিসটা দেখতে এই যে এমন হবে, দ্যাটস ইট, -2f of x গ্রাফ দেখতে এমন। সো আসো আমরা আঁকি। সো চাইলে এবার ভাঙা করতে পারো, যারা এক্সপার্ট হয়ে যাবে, পরে যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি একবারই করবা, স্টেপ 1 স্টেপ 2 লেখা লাগবে না, একবারে করবা। সো আগে ছিল তোমার এই কোঅর্ডিনেটটা 1.5,4, এটা হয়ে যাবে এখন -1.5,4, ঠিক আছে। আগে এই কোঅর্ডিনেটটা ছিল কোনটা, x না, y এর কথা বললাম, y-4। আচ্ছা, আর এটা কি হবে,
এটা কত ছিল -1, -2 না? এটা কই শিফট করবে বলো? y এর ভ্যালু পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, আর x এর ভ্যালু সেম থাকবে। এই জাস্ট এটা তোমার উল্টায় যাবে, রিফ্লেকশন থ্রু এক্স এক্স হবে। এই গ্রাফটার নামই হচ্ছে -f(2x) গ্রাফ, ঠিক আছে। জাস্ট এটা রিফ্লেকশন থ্রু কি হবে এক্স এক্সিস, ঠিক আছে। এখন আমি এসেই আছি, আমি এটুতে যাইও না, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা এসে শিখে আসো। আমি তো মনে করে দিচ্ছি, না হলে সামনের যে হার্ড গ্রাফগুলো আছে একটু পরে আসবে, ওগুলো বুঝবা না। সব একটু শেষ করবো। আচ্ছা, তো আসেন, কে উঠেছ? এবার আসো আমরা A2 জিনিসে যাই। আমরা A2-তে নতুন জিনিস শিখলাম, সেটা কি y = লাস্ট ক্লাসেসগুলোতে কি শিখছি, মডুলাস অফ f(x). এই গ্রাফে কি হয়, নর্মাল যে গ্রাফটা আছে ওটার মধ্যে শুধুমাত্র যে অংশটা, যে পার্টটা বিলো এক্স এক্সিস থাকবে ওটার আমরা করে দিব অ্যাবাভ এক্স এক্সিস। এগ্রি? এই ছোট্ট কাজটি হচ্ছে মডুলাস অফ f(x) এর কাজ। মনে রাখবা যে তোমার y = যখন f(x) এর উপর তুমি মডুলাস পাবা, এটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তোমার যে অরিজিনাল গ্রাফটা আছে এটার মধ্যে দেখবা কোন পোর্শনটা বিলো এক্স এক্সিস। দেখো তো এই গ্রাফটার মধ্যে কোন পোর্শনটা বিলো এক্স এক্সিস? এই যে এই পোর্শনটা না, এটা কি এক্স এক্সিসের নিচে না? এই পোর্শনটা কেটে দিবা, ইরেজ করে দিবা, কেটে দিয়ে এটার উল্টায় দিবা, রিফ্লেকশন করে দিবা, রিফ্লেকশন থ্রু এক্স এক্সিস। এটাই তো রাইট সাইডও আছে, রাইট সাইডটাও কি হবে, যে জায়গাগুলো আমার বিলো এক্স এক্সিস থাকবে ওগুলো উপরে উঠে যাবে। এই জায়গাও আমার বিলো এক্স এক্সিস না, এটাও কি হয়ে যাবে, এখানে এসে পড়বে। তার মানে ফুল গ্রাফটা দেখতে কেমন হবে, এরকম 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 এরকম, ঠিক আছে। এটি হচ্ছে তোমার f(x) মডুলাস গ্রাফ। ডান। কোথায়? হ্যাঁ, কোঅর্ডিনেট তো লিখতে হবে। এই কোঅর্ডিনেটগুলো এখন কত হয়ে যাবে, -2, 2, ঠিক আছে। বাস এই তো, এটি জাস্ট চেঞ্জ হয়ে এখানে আসবে। সো এই গ্রাফটা একা ফেলাও, এটি হচ্ছে মডুলাস অফ f(x) গ্রাফ। এই যে শুধু রেড মার্কটা, জাস্ট আমি নিচের যে পোর্শনগুলো আছে এগুলো কেটে উপরে রিফ্লেক্ট করাই দিছি। কোন f? পরেরটা? হ্যাঁ, এটা তো আসতেছে। এটাকে উঠাও, y = মডুলাস অফ f(x). এটা হচ্ছে এই গ্রাফ, ঠিক আছে। এই যে এই শুধু রেড মার্কটা, আর একটা গ্রাফ নাও, গ্রাফের মধ্যে এটা আঁকো, আমি আর মুছলাম না। এই রেড মার্কটা হচ্ছে তোমার পার্ট ই এর অ্যান্সার, এটা পার্ট ই করলাম মাত্র, অরিজিনালটা দিয়ে কম্পেয়ার করে করলাম। এটা নিয়ে কারো কোয়েশ্চেন? আচ্ছা, এবার আসো এফ নাম্বারে বলছে কি, f অফ মডুলাস অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম, যদি এক্স এর উপর মডুলাস থাকে এটার স্টেপস কি? মাইনাস আছে, কার সাথে মাইনাস, বাইরে না ভিতরে? ভিতরে। ও, মডুলাস বাইরে, একদম এফ এর বাইরে। আচ্ছা, তাহলে কি করবা? তাহলে ফার্স্টে তুমি ভিতরে কাজ করো। ভিতরে কি আছে, -x। আমরা জানি কি এক্স এর সাথে মাইনাস থাকলে কি হয়, রিফ্লেকশন অন, তো রিফ্লেকশন অন y এক্সিস আঁকবা, আঁকার পর এরপর আবার মডুলাস করবা, মানে যে পার্টটা নিচে থাকবে এক্স এক্সিসের ওইটাকে তুমি আবার এক্স এক্সিস বানিয়ে দিবা। তো আসো আমরা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে করি।
এটা হচ্ছে আমার অরিজিনাল গ্রাফটা, এটা হচ্ছে আমার অরিজিনাল গ্রাফ এফ অফ এক্স। তো আগে আমরা ভিতরে কাজ করি, ভিতরে আমার মাইনাস এক্স আছে, আমরা এস এ শিখছি এক্স এর সাথে মাইনাস মাল্টিপ্লাই থাকলে এটা বোঝায় রিফ্লেকশন অন ওয়াই এক্সিস, মনে আছে? রিফ্লেকশন অন ওয়াই এক্সিস। তো আমি এখন স্টেপ 1 করতেছি। স্টেপ 1 হচ্ছে যে গ্রাফটা আছে, নিচেরগুলো মুছে দিই। আচ্ছা, তো এই গ্রাফটা যদি তুমি ওয়াই এক্সিস দিয়ে উল্টায় দাও তাহলে কেমন হবে? দেখো এই পোর্শনটা কোথায় আসবে তখন? এখানে, এগ্রি? আর এই যে রাইটের যে পোর্শনটা আছে এটা কোথায় চলে আসবে? পুরোপুরি লেফটে। এমন হবে দেখতে। এটাই কি আমার এফ অফ মাইনাস এক্স গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টেপ 2 কি? মডুলাস। মডুলাস মানে কি? এই যে আমি রেড কালারের যে গ্রাফটা আঁকছি এটা কি আমার এফ অফ মাইনাস এক্স গ্রাফ না? এটার নিচের যে বিলো এক্স এক্সিসের পার্টগুলো আছে এগুলো রিফ্লেক্ট হবে অ্যাবাভ এক্স এক্সিস, এটাই তো মেনটান। আবার বলতেছি, এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স মানে কি? রিফ্লেকশন থ্রো ওয়াই এক্সিস লেখা আছে না? তাহলে রিফ্লেকশন থ্রো ওয়াই এক্সিস কী হবে? এই যে এই অংশটা তোমার এই মিরর দিয়া যদি রিফ্লেক্ট করাও তাহলে এটা এখানে চলে আসবে। আর এই যে এই অংশগুলা এগুলো রাইটে ছিল, এখন কোথায় আসবে? লেফটে আসবে। তাহলে কেমন হবে দেখতে? এমন না? এমন না? এটা কি গ্রাফ? এফ অফ মাইনাস এক্স। এরপরে মডুলাস যদি করো, স্টেপ 2 তে যদি মডুলাস করো কী হবে? নিচের অংশগুলো কোথায় যাবে? তার মানে এই যে এই অংশগুলো যে আঁকছো এগুলো কোথায় বাউন্স খাবে? অ্যাবাভ এক্স এক্সিস। তো আমি স্টেপ 1 আঁকলাম, এটা দেখতে এমন। এই যে এটা হচ্ছে স্টেপ 1, এটা এই গ্রাফটার নাম হচ্ছে এফ অফ মাইনাস এক্স। এবার আসো স্টেপ 2। স্টেপ 2 তে আমি মডুলাসের কাহিনীটা জয়েন করব। তো এটা এমন আছে, মডুলাস করলে এই যে এই অংশটা, দেখো এই অংশটা কেটে দিবা, এই অংশটা কি করবা? কেটে দিবা। কেটে কোথায় রিফ্লেক্ট করবা? অ্যাবাভ এক্স এক্সিস। তারপর এই অংশটাও নিচে না? এই অংশটা কি বিলো? তাহলে এটাকেও কেটে দিয়ে কি করবা? উপরে বাউন্স করে দিবা, শেষ। তো এই যে এই গ্রাফটাই হচ্ছে তোমার কি? মডুলাস এফ অফ এক্স, সরি মডুলাস এফ অফ মাইনাস এক্স, বাস। সো এই যে এই গ্রাফটা হবে তোমার মডুলাস এফ অফ মাইনাস এক্স গ্রাফ। দিবা। আসছে। হ্যাঁ, কোন পার্টে রিফ্লেকশন হয়েছে? হ্যাঁ, নাম্বার ইতে করছিলাম। আচ্ছা, আসলে আসবে, আসলে আসবে, সমস্যা নেই। কোনটা? এটা তো ফার্স্টে রাইটেই ছিল, পরে না এটা লেফটে গেল। স্টেপ 2 তে তো বিলো এক্সিসটা অ্যাবাভ এক্স এক্স যাবে, নিচের অংশগুলো উপরে যাবে, লেফট টু রাইট তো যাবে না, ডাউনেরগুলো আপে যাবে, তাই না? কারণ মডুলাসের কাজ কি? ডাউনের অংশগুলা কোথায় নিবা? অ্যাবাভ এক্স এক্সিস। হয়ে গেছে, ম্যাচ শেষ। বোঝা যাচ্ছে? কারেন্ট চলে গেল। ওকে, পরের ম্যাচটা দেখি।
আচ্ছা সবাই 3 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারটা এরকম সেম কেস। 3 নাম্বারটা দেখো সবাই, এখানে অ্যাসিম্পটোট আছে। তাই আজকে একদিন না করো। আচ্ছা রেকর্ডিং আছে, যাও রেকর্ডিং হচ্ছে, রাতেবেলা মনে করে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা আই গেস আমাদের এখানে সব পার্ট লাগবে না। হ্যাঁ শিটগুলো দিয়ে দেন, শিটগুলো দরকার। আচ্ছা পিছিয়ে দিয়ে দেন, আপনারা একটা করে নিয়ে সামনে পাস করে দেন, এগুলো আপনাদের এখন এখন আপনারা নিয়ে নেন, একটা করে নেন, এগুলো আপনাদের। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন শীট, হচ্ছে বলতেছিলাম যে প্রিন্ট হয়ে আসতেছে। একটা রাখেন, হ্যাঁ প্রিন্টটা দিয়ে দেন। স্ট্যাপলার করে নাই, একটু কইরা দেন, এটা কোনো কাজ করছে না, কোনারে কইলেন তো সে স্ট্যাপলার করে নাই কেন? আচ্ছা স্ট্যাপলার করে আসতেছে, যাই হোক। আচ্ছা বলো 3 নাম্বারে আমরা কোন পার্টটা করতে পারি বলো? আমরা এস এর গুলো না করি, ঠিক আছে, ডাইরেক্ট এ টুর গুলো করি। এখানে অনেক পার্ট আছে, যেরকম এস এর পার্ট গুলো আছে, আমি একটু জাস্ট বুঝিয়ে দিই। 2 এর এতে কি হবে? 3f of x minus 2। আমার প্রত্যেকটা x কোঅর্ডিনেটের সাথে কত প্লাস হবে? প্রজেক্টর কই? আচ্ছা একটু বোর্ডে করে তাই নাকি? তোমার তো, তুমিও তো বয়স হয়ে গেছে, তোমার ফ্রেন্ডরা বাইরে হয়ে গেছে, তাই না? আহা না, হয় এরকম হয়, অনেকেরই হয়েছে, প্যারা নেই। এ লেভেলসে হয়, এ লেভেলস দিতেই তো মানুষ ওল্ড হয়ে যায়, বুঝছো? এই এখানে কি 2 ছিল না? দেখো তো। তো এটা হচ্ছে x = 2 লাইন, ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে y = f of x, ঠিক আছে? আচ্ছা তো যখন আমাদের এটা ছিল y = 3f of 3x minus 2, এটা মানে কি বোঝাচ্ছে? x এর সাথে কত অ্যাডজাস্টমেন্ট আছে? -2, তার মানে এটা কি হবে? উল্টা হবে, প্লাস। তাহলে আমার যে x কোঅর্ডিনেটগুলো আছে ওর সাথে +2 করলে এই অ্যাজিমটরটা কই শিফট করবে? আরও 2 ঘর রাইটে। তার মানে আমি যদি এটার এখন নতুন গ্রাফটা আঁকি, এখন আর x = 2তে হবে না, ডটটা কোথায় হবে? x = 4-এ। তারপর আমার আরেকটা কোঅর্ডিনেট অ্যাভেলেবেল আছে, সেটা কি 0,1। আমার f এর বাইরে কত মাল্টিপ্লাই আছে? তাহলে এটা কি y এর অ্যাডজাস্টমেন্ট না x এর অ্যাডজাস্টমেন্ট? তো আমার 1 এর সাথে কত মাল্টিপ্লাই হবে বলো? হ্যাঁ এটা 3 এর ড্রয়িং না, তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখো +2 আছে একটা, এটা হচ্ছে 3 আর বিটা একই রকম। হ্যাঁ ঠিক আছে। সো +2 থাকলে কি হবে? আরো -2 হবে। -2 হলে কি হবে? এটা কি একদম y অ্যাক্সিসে মিশে যাবে না? তো এটা হচ্ছে আমার x = 0। কেন 0 হইছে বুঝছো? কারণ এখানে কি আছে? x এর সাথে
প্লাস 2 আছে তাহলে x এর সাথে -2 হইছে -2 হইলে এই অ্যাসিম্পটোটটা 2 ঘর লেফটে যাবে আঁকলাম তারপর আর কি অ্যাডজাস্টমেন্ট আছে বলো +4 এখানে যে কোঅর্ডিনেটটা ছিল আগে 0,1 এটা এখন কি হবে x এর সাথে -2 x টা হয়ে যাবে কি মাইনাস আর y এর ভ্যালু +4 হয়ে যাবে এটার সাথে কত অ্যাড হবে তার মানে আগে যেটা 0,1 ছিল এটা এখন কোথায় শিফট করবে -2 কত হবে 5 তাহলে -2,5 কই বলো এখানে কোথাও আছে আচ্ছা আরেকটা অ্যাসিম্পটোট ছিল সেটা কি এটা কি x এ টাচ খাচ্ছিল এই লাইনটার নাম কি এই লাইনটাকে কি বলে y = তো y এর সাথে অ্যাডজাস্টমেন্ট কত ছিল +4 y এর সাথে অ্যাডজাস্টমেন্ট কত ছিল তো আগে যে y = 0 এটা তো আরেকটা অ্যাসিম্পটোট এটা x এর কারণে দেখা যাচ্ছে না কারণ গ্রাফটা কি কন্টিনিউয়াস না x এর সাথে টাচ খাবে তো 0 এর সাথে কত অ্যাড হবে +4 তো +4 অ্যাড হইলে অ্যাসিম্পটোটটা এখন কই শিফট হবে y = 4 এ y = বাস এখন এখান দিয়ে এটা উঠবে আর এটা কন্টিনিউয়াসলি কি হতে থাকবে যেতে থাকবে কারো কোশ্চেন আছে অ্যাসিম্পটোট এখানে দুইটা একটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে না একটা হচ্ছে x = 2 তে ছিল আর একটা অ্যাসিম্পটোট কোথায় ছিল x অ্যাক্সিসে তাহলে দেখো গ্রাফটা কি টাচ খাইছে x অ্যাক্সিসের সাথে তাহলে y = 0 তে আরেকটা অ্যাসিম্পটোট ছিল এই y = 0 টা এখন 4 ঘর উপরে আসবে বিকজ অফ +4 আর আগের অ্যাসিম্পটোট x = 2 টা লেফটে শিফট হবে বিকজ অফ x + 2 আমরা একটু ফ্যানটা অন করে দাও তো জেনারেটর হয়ে গেছে বাতাস আছে আস্তে সাউন্ডটাকে চেক করি এটা বন্ধ করে তাই কারণ কি এরকম হইতেছে কেন ব্যাটারি নেই ব্যাটারি চার্জ হয়নি কম্পিউটার চলে এরকম সাউন্ড হইতেছে কেন বিলাল ভাই একটা ফোন দেন বিলাল ভাই একটা ফোন দেন বিলাল ভাই ওই দেখলো আইসা কেন হইতেছে এখন প্যান্ডটা চালাতে হবে এখন তো মানে ফ্যান চলে আউট ঠিক আছে এই শিটগুলো নিছো তোমরা শিটগুলো একটু নাও কাইন্ডলি
আমি ডাক দিতে হলে তো মনে করেন আজকে 2 ঘন্টা পর মধ্যে ওটা আপনি রাতে এখন একমাত্র কারেন্ট নষ্ট করার কোনো ওয়ে নাই তারপরে এটা ছিল এটা ছাড়তে ওই আপনার এসি ছাড়া ছাদে হিট হয়েছে এটা ছিল বডি করে গেছে এটা হিট হয়েছে প্রজেক্টর সাউন্ড বন্ধ করে দিয়েছে। বন্ধ করছি না এটা চলবে সাউন্ডটা কেমন নাই করেছে নাইসে স্যার ওই কারেন্ট আসছে স্যার এটা একটু চালু করে দিন। আচ্ছা এরকম সমস্যা তো হওয়ার কথা না বুঝতে হবে। একটু কষ্ট করে এখন আপাতত একটু তাহলে এখান থেকে বন্ধ করে দিয়েছে কারেন্ট আসলে তো এই যে বন্ধ করে দিলাম স্যার ওই কারেন্ট আসলে শুধু এই সুইচটা চাপ দিলেই হবে ঠিক আছে এসি চলবে না কেমন রেকর্ডিং ক্লাসে তো নিতে পারতেছি না